আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা উত্তর বাংলার অন্যতম একটি গুরুত্বপূর্ণ জনপদ সম্পর্কে জানব, রংপুর বিভাগ। তো যারা আমার চ্যানেলে অথবা আমার পেজে নতুন, ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটি অবশ্যই একটা ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আমরা শুরু করি রংপুর বিভাগ সম্পর্কে। বাংলাদেশের উত্তরে এক বিস্তীর্ণ জনপদ, যেখানে নদী, সবুজ মাঠ, ইতিহাস আর মানুষের জীবন একসঙ্গে মিশে তৈরি করেছে এক অনন্য ভূখণ্ড। এটি রংপুর বিভাগ। আজকের ডকুমেন্টারিতে আমরা ঘুরে দেখব রংপুর বিভাগের ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি, কৃষি, সংস্কৃতি এবং ৮ জেলার গল্প। বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত রংপুর বিভাগ। এটি ঢাকা বিভাগ থেকে 295 কিলোমিটার উত্তরে অবস্থিত। 2010 সালে গঠিত এই বিভাগে রয়েছে 8টি জেলা। উত্তরে ও পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, পূর্ব দিকে ভারতের আসাম এবং দক্ষিণে বাংলাদেশের অন্যান্য জেলা অবস্থিত। এই ভৌগোলিক অবস্থান রংপুরকে দিয়েছে এক বিশেষ গুরুত্ব। তিস্তা, ধরলা, করতোয়া, আত্রাই সহ অসংখ্য নদী এই অঞ্চলের প্রকৃতি ও মানুষের জীবনকে প্রভাবিত করেছে। রংপুর বিভাগের প্রতিটি জেলায় রয়েছে আলাদা পরিচয়। রংপুরের জমিদার বাড়ি ও শিক্ষা ঐতিহ্য, দিনাজপুরের কান্তজিউ মন্দির ও রামসাগর, পঞ্চগড়ের চা বাগান, ঠাকুরগাঁওয়ের গ্রামীণ সৌন্দর্য, নীলফামারী তিস্তা ব্যারেজ, কুড়িগ্রামের নদীঘেরা জীবন, গাইবান্ধার কৃষিভিত্তিক জনপদ এবং লালমনিরহাটের সীমান্ত ও ঐতিহাসিক স্থাপনা, সব মিলিয়ে এই বিভাগ যেন বৈচিত্র্যের এক বিশাল ক্যানভাস। রংপুর শহরের অন্যতম ঐতিহাসিক নিদর্শন টারজাহাট জমিদার বাড়ি। বিশাল স্থাপত্য, রাজকীয় সিঁড়ি আর পুরনো দিনের স্মৃতি, সব কিছু মিলিয়ে এটি রংপুরের অন্যতম আকর্ষণ। বর্তমানে এই প্রাসাদে রংপুর জাদুঘর রয়েছে। এখানে ইতিহাস ও প্রত্নসম্পদের নানা নিদর্শনও সংরক্ষিত আছে। রংপুরের ইতিহাস শুধু জমিদার বাড়ি আর প্রাচীন স্থাপত্যের সীমাবদ্ধ নয়। শিক্ষার ক্ষেত্রে এই অঞ্চলে রয়েছে দীর্ঘ ঐতিহ্য। 1916 সালে প্রতিষ্ঠিত কারমাইকেল কলেজ রংপুরের শিক্ষা ও স্থাপত্য ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। রংপুর বিভাগের উত্তরের জেলা পঞ্চগড়। সবুজ চা বাগান, সীমান্তের প্রকৃতি আর শীতের সকালের কুয়াশায় ঢাকা পথ। পঞ্চগড়ের সৌন্দর্য অন্যরকম। চা বাগানের সারি সারি সবুজ গাছের এই অঞ্চলের অর্থনীতি ও পর্যটনের নতুন মাত্রা যোগ করেছে। দিনাজপুর ইতিহাস ও ঐতিহ্যের সমৃদ্ধ এক জনপদ। কান্তজিউ মন্দিরের টেরাকোটা শিল্প, রামসাগরের বিশাল জলরাশি এবং প্রাচীন স্থাপত্য এই জেলার পরিচয়কে করেছে আরও সমৃদ্ধ। প্রতিটি স্থাপনা যেন অতীতের কোনো এক গল্প আজও বয়ে চলেছে। রংপুর বিভাগের জীবন ও অর্থনীতির সঙ্গে নদীর সম্পর্ক গভীর। তিস্তা নদীর এই অঞ্চলে মানুষের জীবনযাত্রা কৃষি ও প্রকৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কোথাও নদী তীরে জেলেদের জীবন, কোথাও কৃষকের ফসলের মাঠ। নদী এখানে কখনো আশীর্বাদ, আবার কখনো চ্যালেঞ্জ। রংপুর বিভাগের মানুষের জীবনের কৃষির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধান, ভুট্টা, আলু ও বিভিন্ন কৃষি পণ্য উৎপাদনের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকেও ঘিরে গড়ে উঠেছে মানুষের জীবন ও সংস্কৃতি। ভোরের মাঠ, কৃষকের ব্যস্ততা আর সন্ধ্যায় গ্রাম, এই দৃশ্যগুলো উত্তর বাংলার জীবনের এক চিরচেনা ছবি।
রংপুরের সংস্কৃতিতে রয়েছে নিজস্ব আঞ্চলিক ভাষা, লোকগান, লোকজ ঐতিহ্য ও গ্রামীণ জীবনধারা। এই অঞ্চলে মানুষের সরলতা, পরিশ্রম আর অতিথিপরায়ণতা রংপুরকে দিয়েছে এক আলাদা পরিচয়। উত্তরের বাংলার লোকজ সংস্কৃতি বাংলাদেশের সামগ্রিক সাংস্কৃতিক বৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। রংপুর বিভাগ শুধু বাংলাদেশের একটি প্রশাসনিক অঞ্চল নয়, এটি ইতিহাসের, ঐতিহ্যের, নদীর, কৃষকের, সংস্কৃতির এক অসংখ্য মানুষের জীবনের গল্প। রাজহাটের রাজকীয় স্থাপত্য থেকে পঞ্চগড়ের চা বাগান, দিনাজপুরের ইতিহাস থেকে তিস্তা নদী, সবকিছু মিলিয়ে রংপুর বিভাগ বাংলাদেশের এক অনন্য উত্তরাধিকার। আর এই গল্পের শেষ নেই, কারণ রংপুরে প্রতিটি গ্রাম, প্রতিটি নদী আর প্রতিটি মানুষের জীবনী লুকিয়ে আছে কোনো না কোনো গল্প। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটিও একটা ফলো করে দিও। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।